মানে গ্রাফ তো সবসময় ওঠে নামে, এটা সব শুধু বাংলাদেশের জন্য, সবার জন্য। আর আমি সব আমার এই অনুদানে এসে 2 দিন হল, আমি আরেকটু দেখে নিই ব্যাপারগুলো, তারপরে আমি বলতে পারবো। আর যেটা পারফরমেন্স যেটা আছে এটা বাউন্ড করবে, এটা অবশ্যই উপরে দিকে যাবে যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন। শুনে খুশি হবেন যে আজকে আমাদের মিটিংয়ের প্রথম কথাই ছিল যে কীভাবে আমরা টিকিট পেতে পারি। তো আমরা জানি যে বাংলাদেশের স্পোর্টস ফুটবল, এবং সবচেয়ে বড় কথা যে এখানে আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলার কর্মকর্তারা, অবশ্যই আমরাও যাবো এবং সাপোর্ট করবো। এবং আপনাদের শুধু না, দেশবাসীর কাছে দোয়া করবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি এবং ভালো খেলতে পারি। আইসিসির ব্যাপার যেটা, সেটা আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কনফ্লিক্ট নেই। যদি তাদের কোনো কনফ্লিক্ট থাকে তারা আমাদের জানাবে, এখন পর্যন্ত আমরা জানি। এখনও সরাসরি কথা হয়নি। আমাদের একজন ডিরেক্টর নাজমুল আহমেদ ফাইন ভাই ওখানে, উনি ভাইস প্রেসিডেন্ট থেকে বলতে তার সাথে কথা হয়েছে। আমরা ওয়েট করছি তাদেরকে কোনো এক্সেপ্রেশন না দেওয়ার জন্য। আমরা যেহেতু আমার কাজটা প্লেয়ারদের সাথে কথা বলা না, আমার কাজ হচ্ছে ডাইরেক্টরদের সাথে কথা বলা। যখন সুযোগ হবে তাদের সাথে অবশ্যই বলবো। আর টুর্নামেন্টের মাঝখানে আমার মনে হয় তাদের যে প্ল্যান আছে সেখানে কথা না বলে এখন। তো আমি খুব হ্যাপি যে পরিমাণ সাহায্য ডাইরেকশন এবং হেল্প আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের যে চার্টার তৈরি করেছি, যে আমরা যে প্ল্যানগুলো করেছি, এগুলোকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের মহোদয় যেভাবে আমাদেরকে সহায়তা করবে এবং উৎসাহ দিয়েছে, এক্সট্রিমলি হ্যাপি। ক্রিকেটকে প্রায়োরিটি দিচ্ছি। ক্রিকেটকে এই জন্য দিচ্ছি, আমরা চাচ্ছি যে গ্রামের একটা ছেলে সে যেন ভালো খেলে উপজেলা আসতে পারে, উপজেলা ছেলেটা যেন জেলায় আসতে পারে, এবং জেলা থেকে বিভাগে এবং ন্যাশনাল লেভেলে আসতে পারে, সেই পাথওয়েটা ক্লিয়ার করছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা স্কুল ক্রিকেটকে নতুনভাবে সাজাবো, এবং সবথেকে বড় যেটা হচ্ছে তখন অটোমেটিক্যালি জাতীয় দলের পারফরমেন্সও বেটার হবে। তখন আমাদের কাছে অ্যাভেলেবেল ভালো প্লেয়ার বা হাই পারফরমেন্স প্লেয়ার আরও বেশি।